যে ইস্যুটা নিয়ে মেজর আলোচনা করা দরকার ওইটা হইতেছে, তুমি যখন একটা জেলা শহর বা একটা বিভাগীয় শহর থেকে ঢাকায় চলে আসো বা তোমার গ্রাম থেকে ঢাকায় আসো, তখন তুমি কি কি ডিফিকাল্টিস ফেস করো। ঢাকার মধ্যে প্রথম সমস্যা যেটা হয় তোমার থাকার সমস্যা, খাওয়ার সমস্যা। অনেকে রিলেটিভের বাসায় থাকো, অনেকে পরিবার ছেড়ে আসবা, অনেকে পরিবারে নিয়ে আসবা। এইখানে পাশের বাসার মানুষও কোনোদিন তোমার সাথে কথা বলবে না। সো আলটিমেটলি ঢাকা শহরের মতো একটা দূষিত শহর যেখানে প্রচুর যানজট, তার মানে তুমি হয়তো তোমার সিটিতে থাকতে 1 ঘন্টা আগে বের হইতে একটা জায়গায় যাইতে তোমার 1 ঘন্টা সময় লাগবে, কিন্তু এখানে যদি 1 ঘন্টা সময় লাগে তোমার অবভিয়াসলি 2.5 ঘন্টা হাতে নিয়ে বের হতে হবে, কারণ রাস্তায় তোমার হচ্ছে প্রচুর পরিমাণে জ্যাম থাকে। এইখানে ধুলাবালির শহর, মানুষ এসেই অসুস্থ হয়ে যায়, পানির সাথে মিলাই নিতে পারে না। সো তোমার এই জিনিসটা চিন্তা করতে হবে যে ঢাকা সিটিতে আসার পরে তুমি হচ্ছে ওই পানিটার সাথে অ্যাডজাস্ট করতে পারতেছো কিনা, খাবারের সাথে অ্যাডজাস্ট করতে পারতেছো কিনা। কারণ তুমি বাড়িতে তোমার মার হাতে যে ধরনের খাবার দাবার খাইতা ওইটা ঢাকায় এসে কোনোদিন হোস্টেলের মধ্যে পাইবা না, এবং ঢাকায় এসে কোনোদিন হচ্ছে মেসের মধ্যে পাবা না, মেসের খালা প্রতিদিন আসবে না। সো তুমি বেসিক স্কিলটা অবভিয়াসলি শিখে আসতে হবে। যদি তুমি একা একা থাকতে চাও, তোমাকে অন্তত পক্ষে একটা ডিম ভাজতে পারতে হবে, ভাত রান্না কেমনে করে জানতে হবে, চুলা কেমনে জ্বালাইতে হয় এটা জানতে হবে, কেমনে বাজার করে এটা জানতে হবে, কোনটা কেমনে ইউজ করে, নিজের বিছানা কাপড় ধোয়া জানতে হবে, জামা কাপড় ধোয়া জানতে হবে, নাইলে তুমি টিকতে পারবা না। তো কলেজ লাইফে আসাটা নট জাস্ট এ জোকিং পার্ট, এটা খুব চ্যালেঞ্জিং একটা পার্ট। যারা আমরা আসছি আমরা বুঝি এই চ্যালেঞ্জিং পার্টটাকে তুমি যদি অতিক্রম করতে পারো, তোমাকে শক্ত হইতে হবে। প্রথমে দেখতাম বন্ধু বান্ধব পরিবারের জন্য কান্নাকাটি করতো, যারা প্রেমিকা রাইখা আসতে বাড়িতে এই প্রেমিকার জন্য কান্নাকাটি করতো। তো এইসব মায়াটা এইগুলা ছাইড়া দিয়ে তোমাদের হচ্ছে মানে রিয়েলিস্টিক হইতে হবে ভাই। রিয়েলিস্টিক না হইলে তুমি হচ্ছে জীবনে প্রচুর বড় ফল ডাউনের মধ্যে পড়বা। এই ঢাকা শহরে আইসা তুমি একটা মারা খাইবা বিশাল ধরনের। এই মারা থেকে যদি বাঁচতে চাও, বেসিক স্কিল শিক্ষা আসো। কলেজ জীবনে পড়াশোনা অনেকেই করতে পারে না হচ্ছে তারা যারা স্কিল নিয়ে সার্ভাইভ করতে পারে না, অসুস্থ হয়ে যায়, এই মানুষগুলো পড়াশোনা করতে পারে না। সো তুমি চেষ্টা করবা যেন পড়াশোনাটা করতে পারো, ঠিক আছে? সো থ্যাংক ইউ।